আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রায়পুর রেঞ্জ থেকে মোহাম্মদ জাহিদ হোসাইন বলতেছি। আমার কথার মাঝখানে উ এবং ইয়ান আসে, আপনারা দরকার বললে এই শব্দগুলো একটু স্কিপ করে যাবেন, যেহেতু আমার বাড়ি নোয়াখালী, এই জন্য শব্দগুলো চলে আসে। আমরা রায়পুর রেঞ্জে আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খাবারের জায়গাটা, অর্থাৎ আমরা আমাদের খাবারের জায়গাটা কিভাবে তৈরি করেছি, যাতে গরু খুব কমফোর্টলি এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের রেশন যেভাবে তৈরি করেছি গরু যাতে খুব সহজে সেটা খেতে পারে। আমরা আমরা আমাদের শেডের দিকে তাকাই। আমরা আগেই বলেছি আমাদের শেডটা আমরা অনেক উঁচা করে রেখেছি এবং আপনারা দেখতেছেন যে আমার জ্যাকেট উঠতেছে, অর্থাৎ প্রচুর বাতাস এখানে আপ ডাউন করতেছে। আর আমাদের খাবারের পাত্রর দিকে যদি আমরা বলি, আমাদের এখানেই গরুর খাবার দেওয়া হবে। আমরা আমাদের খাবারের যে জায়গাটা এটা আমরা 16 ফিট রেখেছি, যাতে করে আমরা টিএমআর মিক্সার মেশিন যদি যখন আমরা ট্রাক্টর দিয়ে যদি খাবার দিতে চাই, যাতে খুব ইজিলি আমরা দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছিল আপনাদেরকে বলার জন্য, সেটা হচ্ছিল যে আমাদের এই শেডটা যে ক্লিনিংয়ের যে ব্যাপারটা, যে খাবার দিব বাট ক্লিনিং করব কিভাবে, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে নজর রেখেছি। এবং আমাদের এই পুরো খামারের ডিজাইনটা আমরা বাই হোয়াইটের মাধ্যমে আমরা করেছি, যাদের এর আগেও 3-4টা স্যান্ডবেডিং কিউবিক্যাল করার অভিজ্ঞতা আছে। তো ওই ক্ষেত্রে আমরা এটা কীভাবে ক্লিন করবো আমরা জিনিসটা একটু বুঝাই। আমাদের পুরো শেডটা 104 ফিট লম্বা এবং হলো এখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত এখানে 2.5 ফিটের একটা স্লোপ আছে, যার কারণে আমরা খুব সহজে আমরা এই জিনিসটা, এই জায়গাটা আমরা একদম ক্লিন করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে পানি দিই, পানিটা একদম সুন্দরভাবে ড্রেন পর্যন্ত এটা চলে যাবে। তো আমরা আমাদের খামারের আরও খুঁটিনাটি বিষয় যে জিনিসগুলো আমরা নজর দিয়েছি সেগুলো আপনাদেরকে জানাবো এবং আপনারা দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।